আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। তো এই সকাল থেকে শুরু করলাম, মেয়েকে পাউরুটি দিছি, আমরা সবাই খেয়ে নিব। তো এই যে হাতের ব্যথা দেখে আব্দুল্লাহর বাবা পাউরুটি আনছে, খেয়ে নিলাম। দুটো পাখি রান্না করে এই দেখেন দুই ভাই বোনে যে রান্না করতেছে, কি রেসিপি বানাবে আমি নিজেও জানি না। এখানে দুধ দিয়ে দিছে আর চিনি দিছে, পাউরুটি নাকি দিবে। এই যে আব্দুল্লাহ রান্না করতেছে। বাবা এরকম করে না, রাখি দাও। এই যে দেখেন পাউরুটি দিছে। আপনারা কমেন্টে জানাবেন এটা কি রেসিপি। দিয়ে আর চিনি দিয়ে যে এটারে কি করছে, হ্যাঁ ম্যাশ করে ফেলছি। এই যে এখন তেল দিয়ে দিচ্ছে, তারপরে নাকি এগুলো ভাজবে। আপনারা কমেন্ট দেখেন। বাবা 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 এভাবে বানাচ্ছে। আমি রান্নার জোগাড় করি। আমার হাতটা কি ফুলা ফুলছে, জিজ্ঞেস করার মতন মানুষ নেই। আসলে সবাই তো মনে করে যে কাজ করতেছি, খাচ্ছি, কোনো শরীরে কোনো অশান্তি নাই, সুস্থ আছি, কিন্তু কত অসুস্থ নিয়ে কাজ করি কেউ বোঝার মতন মানুষ নেই। স্বামী বলেন, সন্তান বলেন, দুনিয়াতে কেউ আপন না আল্লাহ ছাড়া। এক আপু আমাকে কমেন্ট করছে আমার হাতে যে কাঁটা ঢুকছে, শিং মাছের কাঁটা, উনি বলছে আমাকে মলম লাগাতে, তারপরে ঝাললে নাকি ওই ব্যথাটা কমে যায়। আপু আমাকে অনেক ভালোবাসে দেখে এ কথাটা বলছে। আপু আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে খোঁজ খবর নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ এখন আমার হাতের অবস্থা এখন মোটামুটি ভালো। তো সবাই দোয়া করবেন। আসলে শত ব্যথা থাকলেও তো কাজ করা লাগবে। এই যে ব্যথা নিয়ে কাজ করতেছি, আসলে কিছু করার নাই, একলা সংসার হলে এরকমই হবে। ওই যে সব কিছু এলোমেলো হয়ে গেছে, আসলে শরীরটা তেমন বেশি ভালো না। আর হাতের ব্যথায় আমি প্রচণ্ড, মানে হাত এভাবে যে মুট করে কিছু করব ওইটাও পারি না, এত ব্যথা করে। এই যে দেখেন, এই যে তারপরে এই আঙ্গুল, তারপরে এই যে মানে প্রচণ্ড ব্যথা করতেছে। যাই হোক, সাথে থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এখন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিছি। কাঁচামরিচটা কাটতে গিয়ে আমার মনে হয়েছে কি হয়েছে, আমি মানে রুটা বের হয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছে। এখান দিয়ে ডাঁটা আর আলু কষানো হচ্ছে। তো এই চুলা দিয়ে বসিয়ে তারপর আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরে যে পাপড় থালা এগুলো আছে ওইগুলো ধুয়ে দিছি। এই যে দুই ঘরের পাপড় সালা এই যে ধুয়ে দিছি, এখন রোদে দিয়ে আসবো। এই যে ঘরটা মুছে নিচ্ছি আস্তে আস্তে করে। এখান দিয়ে যে রান্না করতেছি আর ওইখান দিয়ে ঘর মুছছি। আসলে অসুখ হলো শুয়ে থাকা যায় না। আর আপনাদেরকে দেখায় আমি ঘর মুছছি। এই যে ঘরটা মুছে নিচ্ছি আস্তে আস্তে করে। এই যে শাকটা দিয়ে দিছি, কুমড়ার শাকটা দিয়ে দিছি, আর ঘরটা মোছা হয়ে গেছে, শুধু এই কিচেন রুমটা বাকি রয়েছে। এই যে ঘরটা মুছে নিব। আর এই যে আদোয়া থাল বাসন, এই যে আস্তে আস্তে কাজ করছি। তো রান্না বান্নাটা হোক, আমার শাশুড়ি চলে আসবে এখন। এই যে পানি দিয়ে দিছি, এখন এই যে মাছটা দিয়ে দেব। এই যে আব্দুল্লাহ যে আমি মাছটা দিয়ে দিছি, এখন এই যে পরে বাগার দেব, ধনিয়া পাতা দিয়ে দিব।
এই যে বাগার দিয়ে নিচ্ছি, আর আমার শাশুড়ি চলে আসছে। যে থাল বাসনগুলো ধুয়ে নেব, তারপরে ভাত বসিয়ে দেব। এই যে ধনিয়া পাতা দিয়ে দেব। এই যে ভাতের পানি বসাই দিয়েছি, আর এই যে তরকারি হয়ে গেছে। এই যে ঘরটা মুছে নেব। এই যে ঘরটা মুছে নিছি, আর এই যে চাল ধুয়ে আনছি, এই যে চাল দিয়ে দেব। পানিটা গরম হয়ে গেছে, আর এই যে কলস খালি হয়েছে, কলসটা ভরে নেব। এই যে কলস, এই যে এগুলো ভরে নেব। তো নামাজ পড়লাম, ভাত খেতে বসে গেলাম। ভাত খেতে পারছি না, অল্প ভাত নিয়েছি, তারপরে আমি খেতে পারছি না ব্যথায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। এখন মোটামুটি ব্যথা কমছে। যখন এই ভিডিওটা করি তখন প্রচুর পরিমাণ ব্যথা আসছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।